হুম, তো তো হচ্ছে নেক্সট হচ্ছে আমরা এরকম ব্লেন্ডিং এর কাজের পর আমরা এখানে এরকম করে এটাকে ব্লেন্ডিং করব। দেখুন ব্লেন্ডিং এখনো চলছে। তো তো এটা অনেকটাই সময় সাপেক্ষ কাজ এবং আমাদের প্রায় হয়ে এসেছে। প্রায় হয়ে এসেছে। যাক, মোটামুটি আমাদের হয়ে গেছে। তো এইবার হচ্ছে যখন আমরা এই কাজটি করলাম, তো এই কাপের মধ্যে ফিল্টার হওয়া কিছুটা এক্সট্রাক্ট জমে আছে। তো এবার আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এটা কতটা জমেছে সেটাকে মেজার করা। তো এইখানে আমার কাছে একটা এরকম এই মেজারিং সিলিন্ডার আছে, মেজারিং সিলিন্ডার। তো আমরা দেখছি যে কতটা এই কাপের মধ্যে জমেছে। এইখানে কাপ আর হচ্ছে এক্সট্রাক্ট। তো এই হচ্ছে আমাদের মোটামুটি যদি হিসেব বলছে, মোটামুটি এইখানে 30 ml এর মতন জমেছে। কারণ 40-এর থেকে একটু দাগটা নিচে আছে। এই যে 40-এর দাগ আর 30 ml, 40-এর দাগ এটা। তো ফ্লাস্কে মোটামুটি 30 ml মতন আমার কাছে এই এক্সট্রাক্টটি রয়েছে। তাহলে এইবার 30টা মোটামুটি আমাকে হচ্ছে IUPAC এর রিকমেন্ডেশন WHO রিকমেন্ডেশন অনুযায়ী আমাকে 70% এই অ্যালকোহলটা দিতে হবে। 70% অ্যালকোহল, অ্যাকচুয়ালি 70% নয়, হু বলেছে 60%, কিন্তু 70%এও কাজটা কিন্তু হয়ে যায়। এবং হচ্ছে আমাদের এই অ্যালকোহলের পরিমাণটা এমন ভাবে দিতে হবে যেন এই এক্সট্রাক্টে সেটা দ্বিগুণ পরিমাণ থাকে, এক্সট্রাক্টের দ্বিগুণ পরিমাণ থাকবে। এই অ্যামাউন্টে কিন্তু আমাকে দিতে হবে। তো ঠিক আছে, দিচ্ছি। মানে মোটামুটি 60 ml মতন আমাকে দিতে হবে। ওকে, এই হচ্ছে স্পিরিটের বোতল। কারণ আমরা যে কোনো কেমিস্ট শপে যে অ্যালকোহলটা পাই, ওই অ্যালকোহলের যে রেশিওটা থাকে ওটা অলওয়েজ 60 থেকে 70% মধ্যে থাকে। তো সুতরাং ইটস ওকে। খুলতে হবে। আচ্ছা, আমাদের এবার অ্যালকোহল দিচ্ছি। কিন্তু এমন ভাবে দিতে হবে যেন টোটাল ভলিউম 60 ml হয়, কারণ 30-এর দ্বিগুণ 60। কতটা হলো দেখি একটু। হ্যাঁ, মোটামুটি 60 এখনো হয়নি, আর একটু দিতে হবে।
আরেকটু দিতে হবে, 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 আরেকটু, আরেকটু দিতে হবে, আরেকটু দিতে হবে। হ্যাঁ, মোটামুটি এখন 60 ml এর মতন কিন্তু হয়ে গেছে। যে এবার আমাকে জানতে হবে অ্যালকোহলটি কিন্তু উঠবাই, সেই কারণে ফ্যান, রুমের ফ্যানটা বন্ধ করে দেওয়া উচিত। তো আমি একটু রুমের ফ্যানটা বন্ধ করে দিচ্ছি। মোটামুটি আমার কাছে 60 ml কিন্তু হয়ে গেছে। 60 একটু কম আছে মনে হচ্ছে, তবে আরেকটু দিতে হবে। 60 একটু কম আছে, ঠিক আছে, আমি তাহলে আরেকটু অ্যালকোহল দিয়ে দিচ্ছি। আরেকটু দিয়ে দিলাম, ব্যাস, আরেকটু দিয়ে দিলাম 60। এইবার হচ্ছে প্রিজারভেটিভ হিসেবে আমাদের হচ্ছে কিছুটা এসেনশিয়াল অয়েলস, অর্থাৎ যে কোনো হচ্ছে উদ্ভিজ্জ তেল দিতে হবে, অর্থাৎ অলিভ অয়েল দিতে পারি। এক্ষেত্রে আমার কাছে কি আছে, বডি অয়েল। তো সেটা সামান্য কিছু পরিমাণ মতো করে দিলেই হবে। মোটামুটি এই 1 2 3 4 5 6 7, মোটামুটি আমি এই 9-10 ড্রপ মতন দিচ্ছি এখানে। কিছুটা দিতে হবে, কিছুটা দিতে হবে, কিছুটা দিতে হবে, যাতে প্রিজারভেটিভের জন্য কিছুটা দিতে হবে। এবার এটাকে ভালো করে সলিউশনটাকে আমরা একটু মিক্স করে দিই, সলিউশনটাকে একটু ভালো করে মিক্স করে দিই। বা আপনারা চাইলে এটাকে একটা স্টায়ার করতে পারেন, কোনো নল বা এরকম কিছু একটা দিয়ে। তো এটাকে আমরা ভালো করে একটু স্টায়ার করছি। রুমের ফ্যানটা অবশ্যই বন্ধ রাখা উচিত, কারণ আমরা এর ভিতরে অ্যালকোহল দিচ্ছি, অ্যালকোহল কিন্তু উদ্বায়ী পদার্থ, অর্থাৎ খুব তাড়াতাড়ি উবে যায়। তো এইভাবে হচ্ছে আমরা জিনিসটাকে মিক্স করছি। অ্যালকোহলের কিন্তু এবার খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এখানে। এইবার আমাদের কিছুটা প্রিজারভেটিভ অ্যামাউন্ট বাড়ানোর জন্য ভিটামিন ই ক্যাপসুল দিতে হবে। তো কিছুটা ভিটামিন ই ক্যাপসুলটা ফাটানোর জন্য ভিটামিন ই ক্যাপসুল দিতে হবে। তো এটাকে আমরা সাধারণত এরকম সেফটি পিন দিয়ে ফাটিয়ে দিতে পারি। ভিটামিন ই ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল কিছুটা দিয়ে দেব, ব্যাস। ভালো করে মিক্স করার জন্য আমরা এটাকে আরেকবার হচ্ছে একটু মিশিয়ে নিচ্ছি এই গ্লাস রডের সাহায্যে। এই গ্লাস টিউবটির সাহায্যে আমরা একটু ভিটামিন ই টিকে আরেকটু মিশিয়ে দিলাম, আর একটু ভালো করে যাতে আরেকটু এর প্রিজারভেটিভ পাওয়ারটা আরো যাতে ইনক্রিজ পায়, ওকে। দেখুন আমার হাতে কিছুটা ভিটামিন ই ক্যাপসুল লেগে গেছে, তো এক সেকেন্ড, আর একটু দিয়ে দিই, ব্যাস, ভিটামিন ই ক্যাপসুল হয়ে গেছে।
ভিটামিন ই ক্যাপসুল মোটামুটি রেডি। মোটামুটি ভালো করে মিক্সড করতে হবে, ভালো করে মিক্সড করতে হবে, ভালো করে হচ্ছে মিক্সড করব। অ্যালকোহলে খুব সুন্দর একটি স্মেল বেরোচ্ছে। ভিটামিন ইটাকে হচ্ছে আমরা একটু যতটা সম্ভব আমরা এই গ্লাস রডটা দিয়ে সলিউশনটার সঙ্গে মিক্স করার চেষ্টা করব। তো ব্যাস, তো আমাদের স্যানিটাইজার কিন্তু প্রস্তুত। হুডরে আমরা এক্ষুনি একটা হ্যান্ড স্যানিটাইজার তাহলে হোমমেড বানালাম। দ্যাটস কুল। প্রিজারভেটিভ পাওয়ারটা যাতে বাড়ে। ব্যাস হয়ে গেছে। তো হ্যান্ড স্যানিটাইজারে এই কম্পোজিশনটা ফাংশনটা কি আছে? অ্যালকোহল যে আমরা এখানে যে 70% মতন বা 60% যে অ্যালকোহলটা দেওয়া হয়েছে, ওইটার প্রাথমিক কাজই হচ্ছে যে প্রোটিন, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে প্রোটিনের যে সেল ওয়ালগুলো আছে ওগুলোকে এরা হচ্ছে মলিকিউল ডিস্ট্রয় করে দেয়। শুধু তাই নয়, ভাইরাসের যে ক্যাপসিড লেয়ার থাকে ওই লেয়ারও অ্যালকোহল মলিকিউল কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে ডিস্ট্রয় করে দেওয়ার পক্ষে সক্ষম। ব্যাস, আমাদের তাহলে হ্যান্ড স্যানিটাইজার তৈরি। এইবার হচ্ছে আমাদের একটি কন্টেনারে পোর করতে হবে। ব্যাস, তাহলে আমার কাছে হচ্ছে এই ফ্লাস্কে একটি হ্যান্ড স্যানিটাইজার হয়ে গেছে। তো এবার আমাকে এটা পোর্ট করতে হবে অন্য কোনো পাত্রে। তো দেখছি কোথায় কি ব্যবস্থা হয়। একটা পাত্র হতো তো আপাতত হচ্ছে আমার কাছে একটি কৌটা রয়েছে ভরার জন্য। তো আমার কাছে একটি কৌটা আছে, ঠিক আছে। তো আমি এই কৌটার মধ্যে এটাকে ভালো করে পোর করছি কি ফানেল দিয়ে, যাতে হচ্ছে কোনো অংশটা যাতে না পড়ে যায়। অ্যালকোহলের গন্ধটা এখনো আসছে, অ্যালকোহলের গন্ধটা। তো এবার আমি এটাকে হচ্ছে পোর করব এটা কন্টেনারে। ব্যাস, ঠিক আছে। তো আজকে এইটুকুই থাকলো। তো নেক্সট দিন নতুন কিছু হবে।